তোমার काय আছে হসপিটালে? আমার বৌমার ভাই আছে। काय আছে তোমার? বেটা? বেটা। আমাদের বাবা, আমার ছেলে আছে পুনম রায়। রাম রায়। আচ্ছা, কত টাকা বিল হয়েছে কাকা? হসপিটালে কইছে কত টাকা? 11 লাখ। 11 লাখ টাকা। 11 লাখ। কি চান সবার ঠে? আমরা তো সবাই দেখে আমরা সাহায্য চাই। মায়ের নাম কি আপনার? গীতারানী রায়। আপনার কি হয়? স্বামী হয়। আচ্ছা, কি হয়েছিল একটু বলুন তো? চূড়া ভিজায় অ্যাক্সিডেন্ট হয়েছিল। কতদিন হলো অ্যাক্সিডেন্ট? 12 দিন। 12 দিন। যে গাড়ি লাগিয়েছিল ওই গাড়ি ধরা পড়ে নাই না? না। এখন কত টাকা বিল হয়েছে হাসপাতালে? 11 লাখ টাকা। আচ্ছা, এখন সবার কাছে আপনারা কি চান? সবাই যেন কিছু সহযোগিতা করে, যেন আমার স্বামীকে এখান থেকে উদ্ধার করে আনতে পারি। এতদিনে কামাই কাজ করে মানে ওই পরিবার চালাইতো নাকি? হ্যাঁ। আপনার নাম? জয়া রায়। এক মায়ের বুক ফাটা কান্না। টাকার অভাবে হাসপাতাল থেকে ছেলেকে বাড়ি আনতে পারছেন না পরিবার। মাল মহকুমার তেশিমিলা গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকার যুবক পুনম রায় পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে শিলিগুড়ির এক বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন। চিকিৎসার খরচ ইতিমধ্যে 5 লক্ষ টাকা ছাড়িয়েছে। পরিবারের সঞ্চিত অর্থ শেষ। বিক্রি হয়ে গেছে সোনা গহনা, গরু ছাগল, এমনকি আসবাবপত্র। তবুও পুরো বিল মেটাতে পারছে না পরিবার। এই সংকটের মুহূর্তে সমাজসেবীরা এগিয়ে এলেন। শুক্রবার সন্ধ্যায় বহাকাল মোড়ের বাজারে অর্থ সংগ্রহ অভিযান শুরু করেন ফেরদৌস আলী, মোকশেদুল হক, রশিদুল হক, মোহাম্মদ পাপাই, সাবির আলী, ওয়াসিম আকরাম, ফজলুর রহমান সহ আরো অনেকে। দোকানদার থেকে শুরু করে পথচারীরা সাহায্যের হাত বাড়িয়ে দেন। এছাড়াও ওদলাবাড়ি বাজার থেকে বিশিষ্ট সমাজসেবী শরীফুল হক 7,000 টাকা সংগ্রহ করে পরিবারের হাতে তুলে দেন। ক্রান্তি ব্লকের মানবতার ভাইরাল ফেরিওয়ালা মোহাম্মদ নূর নবিউল ইসলাম সকলকে এই পরিবারকে সাহায্যের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। শনিবার অর্থ হাতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন পুনম রায়ের মা, বাবা ও স্ত্রী। এলাকাবাসী ও সমাজসেবীদের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন সবাই। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি। আজকে আমরা সাধ্যমতো আমাদের স্বদেশ নির্মাণ ইনিশিয়েটিভ ট্রাস্টের পক্ষ থেকে এবং আমাদের ফিরদৌস আলী দাদা ভাই এবং ওনার টিমকে নিয়ে গতকালকে মহাকাল মোড়ে যে অর্থ সংগ্রহ করেছে সেই অর্থ আমরা আজকে পরিবারের হাতে তুলে দিলাম। আপনারা দেখছেন পুনম রায় ছেলেটা, যার বয়স মাত্র 27 বছর, যে ছেলেটি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে শিলিগুড়িতে। প্রায় 11 লক্ষ টাকা বিল হয়ে গেছে। পরিবার পুরোপুরিভাবে ভেঙে পড়েছে। কোনোভাবেই আর পরিবার সেই টাকা বিল মেটাতে পারছে না। আমরা প্রত্যেকটা নাগরিকের কাছে, নেতা মন্ত্রী যারাই দেখছেন, দয়া করে আপনারা এগিয়ে আসুন। যদি আপনারা এগিয়ে না আসেন তাহলে কিন্তু ওনার ছেলেকে ওই হসপিটাল থেকে, শিলিগুড়ি বেসরকারি নার্সিংহোম থেকে ফিরিয়ে আনা অসম্ভব হয়ে যাচ্ছে। আমরা প্রত্যেকটা হৃদয়বান ব্যক্তিদের কাছে অনুরোধ জানাচ্ছি। দেখুন, আমরা প্রতিনিয়ত এভাবে মানব সেবায় নিয়োজিত, যেখানে যারা গরিব অসহায় এভাবে অর্থের অভাবে পড়ে থাকে, আমরা তাদের কাছে সাধ্যমতো পৌঁছানোর চেষ্টা করি। আমাদের এই ক্রান্তি ব্লকের আমরা যত এখানকার আমাদের নেতা মন্ত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ যারা খেটে খাওয়া দিনমজুর যারাই রয়েছেন, সবার কাছে অনুরোধ করছি আপনারা দয়া করে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এই যে দেখছেন ছোট্ট একটা ছেলে রয়েছে, সেই ছেলে এবং তার যে পরিবার, সেই একমাত্র কর্তা। আজ সেই কর্তাই কিন্তু পরিবারের একদম অকেজ হয়ে, অর্থাৎ সে একদম হসপিটালে পড়ে রয়েছে। আমরা সবার কাছে অনুরোধ জানাই আপনারা সবাই মিলে এগিয়ে আসুন মানুষের জন্য। আমার নাম মোহাম্মদ নূর নবিউল ইসলাম, আমি ক্রান্তি ব্লকের একজন সাধারণ বাসিন্দা। আমার সাথে রয়েছে বিশিষ্ট সমাজসেবী শরীফুল হক এবং আমাদের বড়ডিঘি থেকে বিশিষ্ট সমাজসেবী ফিরদৌস আলী। ওদের কাছে একটু নেন।